এর পাশাপাশি স্থায়ী সমস্যার সমাধানে কেন্দ্র যেহেতু ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে, এগুলো বড় কাজ। দেখুন, কেন্দ্রীয় সরকার তারা বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণের জন্য ফান্ড থেকে আসামকে টাকা দিচ্ছে, অন্য রাজ্যকে টাকা দিচ্ছে, পশ্চিমবঙ্গকে দিচ্ছে না। অথচ প্রত্যেক বছর ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে আর ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে। এটাকে স্থায়ীভাবে ঠেকানোর জন্য যে পরিকাঠামোর দরকার, যে মাস্টার প্ল্যান দরকার, তাতে হিউজ টাকা দরকার, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে তারা আস্তে আস্তে উদ্যোগ নিয়ে এই কাজগুলো শুরু হবে। ফলে আশু পরিকাঠামোগত যে কাজ প্রয়োজন, আমরা ফিরে গিয়ে সেগুলো তাদেরকে জানাবো। কোথায় কারা বিরোধী থেকে দুর্গত, তারা একাংশ প্রশ্ন করছেন কারা গেছে? আপনাদেরকে আশা করেছিল পাঁশকুড়াতে যাতে আপনারা যান। যেহেতু পাঁশকুড়ায় মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন পাঁশকুড়া দিয়েই এসছেন, পাঁশকুড়াতে গেছেন। আর এই গ্রামগুলো, আচ্ছা এ তো খুব মুশকিল, সেটা হচ্ছে পাঁশকুড়ায় বন্যা দুর্গত যদি থাকেন তাদেরও যেমন কষ্ট হচ্ছে, তাহলে কোলাঘাটের এই গ্রামে, এই সাউপাড়া গ্রাম বা এই পার্শ্ববর্তী গ্রামগুলো, তাদেরও তো একই কষ্ট। তাহলে এটা কোনো কথা হলো যে ওখানে কেন যাইনি, এখানেও কেন এসছি? মাননীয় মুখ্যমন্ত্রী আগের দিন বিস্তীর্ণ অঞ্চল তিনি পরিদর্শন করেছেন, পাঁশকুড়াতেও গেছেন। তারপরে তিনি নির্দেশ দেন যে আরও যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানে যেতে। তো এখানেও তো আমার সঙ্গে আপনারা ঢুকলেন না কেন? কিন্তু হাঁটু জল তো কম, ওটা তো প্রায় কোমর জলের জায়গায় চলে যাচ্ছে। তো এখানেও তো তাদের মানুষ সমস্যায় রয়েছেন, এদের কথা শোনা, এদের যন্ত্রণাটা দেখা, এদের কি কি সমস্যার সমাধানে দরকার জানা, সেটাও তো আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। বন্যা দুর্গতদের পাশে তৃণমূলের প্রতিনিধি দল এদিন কোলাঘাটের একটি গ্রাম পরিদর্শন করতে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ বিভিন্ন তৃণমূল কর্মীরা। আর সেখানে গিয়েই একদিকে যেরকম পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন সাধারণ মানুষের, অন্যদিকে ডিভিসিকেও আক্রমণ করলেন। কেন্দ্রের তরফে বিপুল পরিমাণ টাকা বাকি একাধিক মাস্টার প্ল্যানের জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করা যাচ্ছে না কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না বলে। অন্যদিকে উত্তরবঙ্গ ভাসছে সেই একই রকম মাস্টার প্ল্যানের অভাবে। একাধিক ইস্যুকে সামনে নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন, অন্যদিকে ডিভিসি বিপুল পরিমাণে জল ছেড়ে দিচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করলেন কুণাল ঘোষ। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি এবং মেদিনীপুরের একাংশ পরিদর্শন করেছেন, তিনি যেরকম ডিভিসিকে আক্রমণ করেছেন, একই সঙ্গে এদিন কুণাল ঘোষের মুখেও শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুর। তিনিও ঠিক একই রকমভাবে ডিভিসিকেই এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী করলেন। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, পূর্ব মেদিনীপুর।